প্রবাসে অনেক কষ্টের মধ্যে একটা হচ্ছে জুমার দিন মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করা। কেন জুমার নামাজ পড়তে কষ্ট হয়, আমি কিভাবে জুমার নামাজ আদায় করি সেটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। ডিউটি করে এসে রাতে 3টা-4টা বাজে ঘুমাইয়ে সকাল 11:30 বাজে উঠে যেতে হয় নামাজে যেতে। আরব দেশের জুমার নামাজ 12:30 বা 12:40 দিকে হয়ে যায় বলে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে অজু করে নিয়ে রুমে এসে কাপড় চোপড় পরে আতর লাগিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে রওনা দিয়ে মসজিদের উদ্দেশ্যে। মসজিদে যেতে সবচেয়ে বেশি কষ্ট হয় এই রোদ আর গরমের কারণে। আমি যে জায়গা থেকে এখান থেকে গাড়ি পাওয়া যায় না, তাই অর্ধেক মাইল আমাকে যেতে হবে সামনে হেঁটে। যে জায়গা থেকে আমি গাড়ি পাবো মসজিদ পর্যন্ত যেতে চলে আসলাম সেই জায়গাতে। এখান থেকে মসজিদ পর্যন্ত যেতে হবে ওমানিদের গাড়িতে করে। আমার ছোট্ট এই বাইকটিতে করে আমি মসজিদে যেতাম। কিছুদিন আগে এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন যেতে হচ্ছে অন্যের গাড়িতে করে। একটু পরে গাড়ি পেয়ে যাই এবং ওমানির গাড়িতে করে চলে আসে মসজিদের সামনে। আসতে দেরি হয়ে যাওয়ার কারণে মসজিদের ভিতরে জায়গা পাই নাই, তাই কিছুক্ষণের জন্য দাঁড়ালাম খেজুর গাছের নিচে, খেজুর গাছের ছায়াতে। নামাজের সময় হয়ে যায় একামধ্যে এবং দাঁড়িয়ে যায় নামাজ পড়তে। নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসি বাহিরে রুমে যদি গাড়ি ধরতে। আরব দেশের জুমান মসজিদ গুলো থাকে দূরে, গাড়ি না থাকার কারণে অনেক প্রবাসী ভাইরা জুমার নামাজ পড়তে পারে না এই প্রবাসী মাটিতে। আমি বসে যাই একটি বাস গাড়িতে, সেই বাস গাড়িতে করে রওনা দিই রুমের উদ্দেশ্যে। একটু পর সেই বাস গাড়িটা আমাকে নামাই দেয় আমার রুমের সামনে এবং চলে আসি রুমে। রুম থেকে মানি ব্যাগটা নিয়ে যাচ্ছে এবার মার্কেটে। প্রবাসে কষ্ট করে টাকা আয় করে কি লাভ যদি ভালো মন্দ কিছু খেতে না পারে জুমার দিনে। মার্কেট থেকে দুপুরে খাবার জন্য বিরিয়ানি নিয়ে টাকা পয়সা দিয়ে রুমে এসে বসে যায় খাবার খেতে। খাবার দাবার খেয়ে ড্রেস পরে রওনা দিয়ে আবার ডিউটির উদ্দেশ্যে। এটাই আর কি প্রবাস জীবন বাস্তবে যা ঘটে। আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব।